দর্শক বন্ধুরা, আজ তোমাদের যোগ চিহ্ন দিয়ে একটি পদ্ম ফুল আঁকা শেখাবো। এর জন্যে প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা যোগ চিহ্ন এঁকে নিলাম। এবার মার্কিং পেন দিয়ে প্রথমে প্লাস চিহ্নের উপরের অংশে এভাবে পদ্মের একটা পাপড়ি এঁকে দিতে হবে একটু চওড়া করে। এরপরে ডান পাশে এভাবে আর একটা পাপড়ি দিয়ে দিতে হবে এবং বাম পাশে একইভাবে আর একটা পাপড়ি দিয়ে দিতে হবে। এবার এর গোড়া থেকে ওই পাপড়ির সমান্তরালভাবে আর একটা লাইন বের করে এভাবে আর একটা পাপড়ি, বাম পাশেও সেম পদ্ধতিতে আর একটা পাপড়ি এভাবে এঁকে দিতে হবে। এবার যোগ চিহ্নের নিচের অংশে এভাবে আর একটা পাপড়ি নিচের দিকে ডিরেকশনে এঁকে দিতে হবে। এরপরে ফাঁকা যে জায়গাটি রয়েছে সেখানে আর একটি পাপড়ি এইভাবে এঁকে দিয়ে তার নিচে একটু অংশ সবুজ দেখা যাবে সেটি এঁকে দিতে হবে। আর বাম পাশেও অনুরূপভাবে আর একটা পাপড়ি এভাবে এঁকে দিতে হবে। নিচেও আমরা পাপড়ির নিচের অংশটি এভাবে দেখিয়ে দিব। এবার উপরের যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে ছোট ছোট কিছু পাপড়ি, দুই পাশে দুইটা পাপড়ি আমি দিয়ে দিলাম। এবার পদ্ম ফুলের ডাঁটাটা দিয়ে দেব আমরা এভাবে একটু বাঁকা করে আমরা পদ্ম ফুলের ডাঁটাটা দিয়ে দিলাম এবং এই ডাঁটার নিচে আমি এখন একটা পদ্ম ফুলের পাতা একটু বাঁকা বাঁকা করে আমি এভাবে এঁকে দিলাম। মাঝখানে এবার একটা ফোঁটা দিয়ে চারদিকে কতগুলো শিরা আমি দিয়ে দিচ্ছি। এভাবে তোমরাও এই শিরাগুলো সহজেই আঁকতে পারো। তো শিরা দেওয়ার পরে আমি এবার একটা পদ্মের কলি এঁকে দিব। পদ্ম ফুলের নিচে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেইখানে আমি এই কলিটি আঁকছি। এটিও অনেকটা শাপলা ফুলের মতো হলেও কিন্তু এটির থিকনেস বা আকৃতিতে একটু মোটা থাকে। এরপরে দিয়ে দিলাম এর ডাঁটা। এবার আমি পদ্ম ফুল যে পানিতে আছে তার জন্যে কতগুলো লাইন, কার্ভ লাইন বা কোথাও কোথাও একটু ভাঙা ভাঙা লাইন দিয়ে আমি এই পানিটা বুঝিয়ে দিচ্ছি। এবার নিচের দিকেও অনুরূপভাবে আমি কতগুলো লাইন দিয়ে দিলাম। তো এভাবে যখন তোমরা দিবে তখন এটাকে মনে হবে যে পদ্ম ফুল পানির উপরে বসে আছে। এরপরে একটা রাবার দিয়ে আমি পেন্সিল দিয়ে যে যোগ চিহ্নটা দিয়েছিলাম সেই যোগ চিহ্নটা মুছে দিচ্ছি। মোটামুটি এর মধ্যে দিয়ে শেষ হলো আমার আজকের পদ্ম ফুল আঁকা। আমি অন্য ভিডিওতে রং করা সহ এই পদ্ম ফুল আঁকা দেখাবো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে।